প্রায় প্রতিটি জেলায় বর্তমানে এখন ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো আজকেও একটা নতুন ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। নিজের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি এরকম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয় ডাটা এন্ট্রি অপারেটর পদে। তো সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। অবশ্যই বন্ধুরা আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আপনারা অনুসারে দেখতে পাচ্ছেন এখানে নাম, তারপর মায়ের নাম অথবা স্পোজ নাম আপনার রয়েছে, রেসিডেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন। রিসেন্ট কালার পাসপোর্ট ফটোগ্রাফ আপনাদের এখানে পেস্ট করতে হবে। অবশ্যই সেলফ অ্যাটাচড করবেন ফটোগ্রাফে, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, বাই পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে। তো তারপর ডেট অফ বার্থ রয়েছে 7 নম্বর, তারপর আধার কার্ডের নাম্বার অথবা ইপিকের নাম্বার, ইপিক নাম্বার যেটা আপনাদের ভোটার কার্ডের যেটা ইপিক নাম্বার রয়েছে ওটা আপনারা বসাতে পারবেন, অথবা আধার কার্ডের নাম্বারও আপনারা বসিয়ে দিতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। মাধ্যমিক, তারপর এইচএস, তারপর গ্র্যাজুয়েশন রয়েছে। তো অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করে নেবেন। ডিভিশন কোন ডিভিশন পাস করেছেন, মার্ক অফ 10, টোটাল মার্ক কত রয়েছে, তো কত পার্সেন্টের মার্কে পাস করেছেন, সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনাকে ভরে নেবেন। তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে যেটা নিয়োগের বিজ্ঞপ্তি, তো আশা করা যায় খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো এই কথাটাই আশা করি আপনারা অনেকদিন ধরে শুনছেন যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বন্ধুরা বর্তমানে কিন্তু কোনো রকম আপডেটই মিলছে না যে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। তো আশা করি আপনারা বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন সরকারের। তো এখন যা পরিস্থিতি সরকারের, তো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা সেটাই কিন্তু এখনও কিন্তু ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ ব্যাপারটা হচ্ছে বর্তমানে ওবিসি প্রবলেম চলছে। তো ওবিসি সমস্যা ফেস করছে। সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন সহ আপনাদের এক্সামিনেশন এবং আপনাদের রেজাল্ট তো সম্পূর্ণ ডিপেন্ড করছে ওবিসির উপর। তো ওবিসি কেস যতদিন পর্যন্ত মিটছে না, আশা করা যায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, অনেকটাই সম্ভাবনা কম রয়েছে। তো ওবিসি এমন একটা বড় প্রবলেম, তো এটা সরকার জানি না বুঝতে পারছে কি না। তো অনেকটা কিন্তু বিশাল বড় প্রবলেম ওবিসি সমস্যা। তো যেটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলছি, এবং সম্পূর্ণ বোর্ড বর্তমানে যেসব ডিপার্টমেন্ট রয়েছে, তো সম্পূর্ণ ডিপার্টমেন্ট কিন্তু ভাবছে যে ওবিসি প্রবলেম যেটা চলছে বর্তমানে, যদি বাই চান্স রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কোনো রকম মিস্টেক হয়, থেকে বড় আবারও একটা মিস্টেক হবে, আবারও কিন্তু কেসে জর্জরিত হওয়ার সমস্যা রয়েছে রিক্রুটমেন্টে, ঠিক আছে। তো তার জন্য হয়তো লেট করছে, তার জন্য ওবিসি প্রবলেম ফেস করতে হচ্ছে সম্পূর্ণ রিক্রুটমেন্ট, যেটা ডব্লিউপিআরবি ভাবছে, ঠিক আছে। তো সেটাই আশা করা যায় সব ডিপার্টমেন্ট এরকমই ভাবছে, রিক্রুটমেন্টে যেন কোনো রকম যেন দাগ না পড়ে, ঠিক আছে। ফ্রেশ রিক্রুটমেন্ট করতে চাইছে, আশা করা যায় সম্পূর্ণ ডিপার্টমেন্ট আশা করি এটাই ভাবছে, তার জন্য হয়তো রিক্রুটমেন্ট করাতে চাইছে না। তো বিএসকে তো টেম্পোরারিভাবে নিয়োগ করাচ্ছে, আশা করি আপনারা সকলে জানেন যে বিএসকে যেটা আপনাদের 3000-এর কাছাকাছি আপনাদের নিয়োগ করা হবে, ডব্লিউটিএল এর মাধ্যমে নেবে কিন্তু, ঠিক আছে। এটা থার্ড পার্টির মাধ্যমে নিয়ে নিচ্ছে। তো বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু প্রচুর সংখ্যা রয়েছে, প্রচুর কিন্তু এখন সেন্টার বাড়ানো হয়েছে। তো আশা করা যায় শূন্যপদের সংখ্যা এবার বাড়বে। তো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখন অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়নি বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে। তো আপডেট কিন্তু নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। তো আপডেট যখনই পাবো সঙ্গে সঙ্গে চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হবে। অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো যেসব নিয়োগের বিজ্ঞপ্তি বর্তমানে প্রকাশিত হচ্ছে প্রতিটি জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে, তো কোয়ালিফিকেশন কিন্তু আপনাদের সেম রয়েছে, বয়সও আপনাদের সেম রয়েছে, এবং আপনাদের স্যালারি যেটা আপনাদের রয়েছে রেমুনেশন, যদিও স্যালারি বলা চলে না, রেমুনেশন, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো রেমুনেশন আপনাদের 13,000 টাকা আপনাদের সামথিং দেওয়া হচ্ছে এরকমই। তো বিএসকেতেও কিন্তু এরকমই কিন্তু স্যালারি থাকছে, ঠিক আছে। তো কম্পিউটার সার্টিফিকেট আপনারা অনেক দেখতে পাচ্ছেন, কম্পিউটার অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। কোনোরকম যদি কাজের অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সট ডিক্লারেশনের ডেট প্লেস, অবশ্যই আপনারা এখানে বসাবেন। তারপর আপনাদের নিজের সিগনেচার এখানে ভালোভাবে করে নেবেন। তারপর কী কী ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেওয়া রয়েছে। তো প্রথমে যেটা আপনাদের রয়েছে ইপিক অথবা আপনার আধার কার্ড, তার সার্টিফিকেট অথবা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাটাচ করতে পারবেন। তারপর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, তারপর 2 কপিস রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ, দেন আপনাদের সার্টিফিকেট অফ কম্পিউটার, তারপর আপনার সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা যদি থাকে কোনো রকম, তো আপনারা অ্যাটাচ করতে পারবেন, ঠিক আছে। তো লাস্ট সাবমিশন 18/9/24 লাস্ট ডেট রয়েছে। তো তার আগে কিন্তু আপনাদের বাই পোস্টে পাঠাতে হবে। দেন নেক্সটে চলে আসছি জেনারেল কিছু ইনস্ট্রাকশন রয়েছে। তো টোটালি কিন্তু আপনাদের টেম্পোরারি বেসিস আপনাদের নিয়োগটি করা হচ্ছে। তো পরবর্তী সময় অবশ্যই বন্ধুরা রেনুয়াল করা হবে, এটা আশা করি আপনারা সকলে জানেন। এটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তো কাজের যদি পারফরমেন্স আপনাদের ভালো থাকে তো অবশ্যই আপনাদের পরবর্তী সময় রেনুয়াল করা হবে, এটা কিন্তু গ্যারান্টি, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সট অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি বিটুইন 21 থেকে 45 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এটা আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট, অবশ্যই বন্ধুরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আদার্স ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো প্রতিটি ডিস্ট্রিক্টে প্রায় এরকমই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন বক্সে নিজের জেলার নাম কমেন্ট করবেন, কমেন্ট বক্সে অবশ্যই যদি এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। প্রথমত সিলেকশন প্রসেসে আপনাদের স্ক্রিন ডকুমেন্টস, দেন আপনাদের কম্পিউটার টেস্ট, তারপরে ইন্টারভিউ হবে আপনাদের
এই 3টি প্রসেস রয়েছে। তারপর ডকুমেন্টস আপনাদের কী কী অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে অফলাইনে। তো অ্যাপ্লিকেশন যেটা একটু আগে আপনাদের দেখিয়েছি, তো সেটা কিন্তু আপনাদের A4 সাইজে প্রিন্ট আউট করতে হবে। A4 সাইজে প্রিন্ট আউট করার পর ভালোভাবে আপনাদের ফিল আপ করতে হবে, সম্পূর্ণ ডিটেলস ভরতে হবে। তারপর আপনারা অংশে দেখতে পাচ্ছেন টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার, দুয়ার এখন না, গ্রাউন্ড ফ্লোর, পোস্ট অফিস আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন নাম্বার 736122। তো আপনাদের এই অ্যাড্রেসে আপনাদের বাই পোস্ট করতে হবে। 18/9/24 লাস্ট ডেট রয়েছে। এখানে আপনাদের রেজিস্টার পোস্ট, দেন আপনাদের স্পিড পোস্ট অথবা কুরিয়ার অথবা হ্যান্ড আপনাদের পাঠাতে হবে, ঠিক আছে। তো টোকেন রিসিপ্ট এখানে আপনাদের দেওয়া রয়েছে, আপনাদের 18/9/24 আপনাদের লাস্ট ডেট রয়েছে। তারপর নেক্সটে চলে আসছে আপনাদের তো ডকুমেন্টস স্ক্রুটিনি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের 23/9/24 তারিখে আপনাদের পাবলিশ করা হবে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের নাম প্রকাশিত করা হবে 23/9/24 তারিখে। এই সাইট ভিজিট করার পর আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। তো যদিও বন্ধুরা SMS অথবা ইমেল থ্রু আপনাদের নোটিফাই করে দেওয়া হবে, যেটা আপনাদের 25/9 থেকে 30/9 তারিখের মধ্যে, ঠিক আছে। এখানে ডিটেলস কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, নোটিশ রয়েছে। দেন 3/9/24 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট 5 ডাটা এন্ট্রি অপারেটর। তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 5, ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেন নেক্সটে চলে আসছে পোস্ট ডিটেলসে এবং ভ্যাকান্সি ডিটেলসে। পোস্ট আপনাদের রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। তো গ্র্যাজুয়েশন, দেন আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। 13,000 টাকা পার মান্থে আপনাদের রেমুনেশন দেওয়া হবে। তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি।